আসসালামু আলাইকুম। ঠেলার নাম যেন কি কমেন্ট বক্সে লিখবেন। ইন্টারনেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল, আপনারা জানেন। বিভিন্ন জিনিসে ভ্যাট বসাচ্ছিল। অলরেডি কালকে থেকে নিউজ হয়েছে, আমি প্রথম আলো রেফারেন্স সহ বলতে পারি যে বলা হচ্ছে যে ইন্টারনেটের দাম যে ভ্যাটটা দেওয়া হয়েছিল, বসানো হয়েছিল, সেটা কমানোর চিন্তা মানে কমানোর সিদ্ধান্ত হয়েছে। খুব তাড়াতাড়ি প্রজ্ঞাপন জারি করা হবে। দেখছেন, আপনারা অনেকেই বলেন যে ভাই রাজপথে নামছিল কেউ, কেউ কি রাজপথে নেমেছিল ভাই ইন্টারনেটের দাম কমানোর জন্য? কেউ নামে নাই। ফেসবুকে আপনি আমি টুকটাক আওয়াজে ফেসবুকটা গরম করেছি ভাই। আমরা এখন জেনজির যুগে কিন্তু, ঠিক আছে, ফেসবুক অনলাইন প্ল্যাটফর্মে আমরা যদি কোনো বিষয় নিয়ে কথা বলি, প্রতিবাদ জানাই, সেটার ফল আসে। সো আমরা দেখেছিলাম যে এমনিতেই ইন্টারনেটের যে দাম বর্তমানে, আপনি কি খেয়াল করে দেখেছেন? বর্তমানে এখন আপনি ডায়াল করতে যান, আপনার 50 টাকার উপরে খরচ করতে হবে মোবাইলে ইন্টারনেট যদি একটুখানিও চালাতে যান। আপনি আপনি যদি ইন্টারনেট কিনতে যান 69 টাকা, কমপক্ষে 58-59 টাকা, মানে 50 টাকার উপরে আপনার খরচ করতে হবে। তাছাড়া আপনি কোনো প্যাকেজ আপনি নিতে পারবেন না। চেষ্টা করে দেখেন, অফার ছাড়া কোনো প্যাকেজ আপনি নিতে পারবেন কি না? কতটা বড় লোক হয়ে গেছেন কল্পনা করেছেন? এখন আসেন আমি আপনাদেরকে কিছু ধোঁয়াশার কথা বলি। হ্যাঁ, কয়েকদিন আগে 2-4 দিন আগে ফলাও করে প্রচার করা হলো যে ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর। কি সুখবর? এখন মোবাইল অপারেটররা তাদের ইচ্ছা মতো কিছু শর্ত দিচ্ছে, শর্ত অনুযায়ী তারা 1 দিনের প্যাকেজ, 3 দিনের প্যাকেজ, 7 দিনের প্যাকেজ, 30 দিনের প্যাকেজ দিতে পারবে, যেটা বিগত যারা বন্ধ করে দিয়েছিল। সুখবরের কি আছে? আপনারা নিজেরা পর্যবেক্ষণ করেন। আমি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করি যে ওরা কি করলো। মোবাইল ফোন কোম্পানিগুলা 5 তারিখের পর থেকে ওরা ওরা তো আগে আপনাদের নির্দেশনা দেওয়ার আগে থেকেই তো 1 দিনের প্যাকেজ চালু করে দিছে, 3 দিনের প্যাকেজ চালু করে দিছে। খেয়াল করছেন? খেয়াল করেন নাই? বুঝ দিতেছে আমাদের। এইভাবে ইন্টারনেটের দাম এখনো পর্যন্ত নাগালের বাইরে যে রাখছেন, কেমনে পোলাপান আগায় যাবে? কেমনে ভাই, কেমনে পোলাপান আগায় যাবে? কেমনে যুগের সাথে তাল মিলে দেশ আগায় যাবে? ইন্টারনেটের দাম কমানো খুব জরুরি দরকার দেশকে আগায় নিয়ে যাওয়ার জন্য। আওয়াজ তুলুন। আর নাহিদ ভাই, আহা নাহিদ ভাই, পলকের কথা মনে পড়তেছে। কি আপনি কি ঝলক দেখালেন? সারাদিন দেখি এই কাজ ওই কাজ, এই কাজ ওই কাজ নিয়ে পড়ে আছেন। সত্যি কথা বলতে কি আপনার এই মন্ত্রণালয়ের যে আপনি কি কাজ করেছেন উল্লেখযোগ্য? মনে রাখবে? মনে রাখার মতো কাজ করেছেন? আপনারা ভাই যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই মন্ত্রণালয়ে চমক দেখান। কই সেই চমক? দেখি না তো ভাই। খুবই দুঃখজনক, হতাশাজনক। আপার একটা কথা শুনলাম। আপা বলতেছে তোমরা যাও এখন বলো জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। মানে আপা যখন ইয়াতে ক্ষমতায় ছিল তখন বলে নাই, কিন্তু এখন বলতেছে। জনগণের দুঃখ বেদনা সে বোঝে। অথচ আমাদের বেগুনের বদলে মিষ্টি কুমড়া দিয়া বেগুনি খাইতে কইছে, বিভিন্ন রকম রেসিপি দিছে, সমাধান না কইরা কইরা। এখন কি করতেছেন? কাদেরকে বসায় রাখছেন? ব্যাংকগুলোর অবস্থাও খারাপ। আমরা এই যে জনগণরা এত করে চাওয়া পাওয়া, এখন যদি না হয়, আমরা সারা জীবন ভাই ভিডিওটা শেয়ার করবেন, সারা জীবন কান্না করেও, সারা জীবন আন্দোলন করেও মনে লাভ হবে না। এখন এরা যদি না করতে পারে, আর কারে কারে দিয়ে আপনি ভরসা করবেন? যে আমরা বলছি যে আমাদের মোবাইল ব্যালেন্সের মেয়াদ থাকা যাবে না, আমাদের ইন্টারনেট কিনবো আমরা নিজের টাকা দিয়ে, ইন্টারনেটের মেয়াদ থাকা যাবে না। কারে বুঝাইবেন ইন্টারনেটের দাম কমাইতে হবে? কারে বুঝাইবেন যে এগুলো আলু পটল না, এগুলোর আবার মেয়াদ থাকে কেমনে, এগুলো আবার পচে যায় কেমনে? এরাই বুঝাইতে পারেন নাই। ব্যর্থ না আমরা? দুঃখজনক ব্যাপার। তবে সাধুবাদ জানাচ্ছি, ইন্টারনেটের দাম যদি আপনারা আবারও কমান, আগের অবস্থায় নিয়ে যান, হয়তো ভালো হবে। কিন্তু পর্যবেক্ষণ আপনাদের কমে গেছে। মোবাইল অপারেটরগুলো যা ইচ্ছে তাই করতেছে।